মেজর ডালিম বলছি। 50 বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন, কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এ নিয়েও থ্রুমজাল ছিল। লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায়। তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম, কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার, মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম। আগের রায়, বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে গেলে মেজর ডালিম বীরের বেশে দেশে ফিরবেন বলেও জানান পিনাকি। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।